আল্লাহ বলে কোটিপতি হওয়া এটাও বড় নিয়ামত, বিল্ডিং এর মালিক হওয়া এটাও বড় নিয়ামত, মেম্বার হওয়া এটাও বড় নিয়ামত, মেয়র হওয়া এটাও বড় নিয়ামত, এমপি হওয়া এটাও বড় নিয়ামত, এভাবে করে মন্ত্রী হওয়া এটাও বড় নিয়ামত, রাষ্ট্রপতি হওয়া এটাও বড় নিয়ামত, বড় ব্যবসায়ী হওয়া এটাও বড় নিয়ামত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এটাও বড় নিয়ামত। কিন্তু আল্লাহ বলে সব নিয়ামতকে এক পাল্লায় রেখে দাও, সবচেয়ে বড় নিয়ামত কি জানো? আমরা বললাম মালিক কি? আল্লাহ বলে ডাক্তার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, ইঞ্জিনিয়ার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, লয়ার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, ওসি হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, সেনাবাহিনীর প্রধান হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, উপদেষ্টা হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, সচিব আমলা হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, মালিক সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ তুরে বাছাই করে আমার হাবিবের উম্মত বানিয়েছি। এটা তোমার জীবনে সবার সেরা নিয়ামত হয়ে গেছে। বলে আদম ও সফিউল্লাহর উম্মত উম্মত, খলিলুল্লাহর উম্মত উম্মত, কালিমুল্লাহর উম্মত উম্মত, রুহুল্লাহর উম্মত উম্মত, নবিউল্লাহর উম্মত উম্মত, রসুল্লাহর উম্মত উম্মত। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুসসালামের উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় আমার হাবিবের উম্মতকে যদি রাখা হয়, কুনতুম খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে হাবিবের উম্মত কোটি গুণ সেরা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু শীতের মৌসুম চলছে আর মানুষ জার্নি করলে দুর্বল হয়ে যায়, সেই জন্য আমি চট্টগ্রামের বাইরে তেমন আসতে চাই না। কিন্তু মানুষ যখন মোহাব্বতে দাওয়াত দেয়, ভালোবাসায় না বলতে পারি না। এই সমস্যার কারণে চট্টগ্রামের মানুষ কথা আলাদা, চালচলন আলাদা, ভেতরে একটা ভয় থাকে, কথা বুঝবেন কি বুঝবেন না। কারণ আমার কথা ওই গুগলে অনুবাদ হয় না, আল্লাহ এমন একটা ভাষা দিয়েছেন, সেই জন্য বাহিরে গেলে মানুষ বুঝবে কি না এটা টেনশনে থাকে। কিন্তু ভালোবাসার খাতিরে মানুষকে না বলতে পারি না, কারণ আমাদের মিশন একটা। আমার হুসাইন যদি মদিনা থেকে কারবালায় চলে যায়, আমরাও হুসাইনি মিশন কায়েম করার জন্য বিশ্বের যে কোনো জায়গায় যেতে রাজি আছি। এটাই আমাদের মিশন হওয়া উচিত। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রহমতুল্লিল আলামিনের প্রেম বিস্তার করার জন্য আমাদের যাওয়া উচিত। কেন? আল্লাহ বলে দুনিয়া আমারে দে, দুনিয়াটা আমাকেই দে। এই দুনিয়ার প্রেমে সিনেমায় যাস না, নাটকে যাস না, জেনায় যাস না, মাদকে যাস না, কিশোর গ্যাংয়ে যাস না, মারামারি হানাহানিতে যাস না। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে আসমান দেখেছিস? আমরা বললাম হা। জমিন দেখেছিস? আমরা বললাম হা। সূর্য, চাঁদ, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ এগুলো কি দেখেছিস? আমরা বললাম হা। পাহাড়, পর্বত, সমুদ্র, গাছ গাছালি এগুলা কি দেখেছিস? আমরা বললাম হা। গরু, ছাগল, মুরগি, ভেড়া এগুলো দেখেছিস? আমরা বললাম হা। মালিক বলে যা দেখা যায়, যা দেখা যায় না, সামনে পিছনে, উপরে নিচে, ডানে বামে যা আছে, কাউকে আমি আল্লাহর জন্য বানাই নাই। সব কিছু আমি আল্লাহ আমার বান্দার জন্য বানিয়ে দিয়েছে। তাহলে আসমান আল্লাহর জন্য নয়, আসমান আমার জন্য, জমিন আল্লাহর জন্য নয়,
জমিন আমার জন্য, সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ আল্লাহর জন্য নয়, আমার জন্য। গরু ছাগল ভেড়া মাছ সব আমার জন্য। এখন মাওলারে জিজ্ঞেস করেন, মাওলা আমি কার জন্য? আল্লাহ বলে সূর্য বানাইছি, চাঁদ বানাইছি, গ্রহ বানাইছি, আসমান জমিন বানাইছি। যা দেখা যায় যা দেখা যায় না এটার প্রসেস একরকম, তোমারে বানাইছি আরেক রকম। মালিক কেমনে? আল্লাহ বলে সূর্যের মা বাপ আছে, আমরা বলি নাই। চাঁদের মা বাপ আছে, আমরা বলি নাই। জমিন আসমানের মা বাপ আছে, আমরা বলি নাই। আল্লাহ বলে তোর দিকে তাকা, তোর তো মা আছে, আমরা বললাম হা। বাপ তো আছে, আমরা বললাম হা। মালিকের প্রশ্ন হচ্ছে, যেই মালিক আসমান জমিন সূর্য চাঁদ মা বাপ ছাড়া বানাইতে পারে, সেই মালিক আপনারে আমারে মা বাপ ছাড়া বানাইতে পারে কি পারে না? পারে। কারণ আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো আমার মালিক বলছে, বান্দা সব কেমনে বানাইছি জানিস? আমরা বললাম মালিক কেমনে? মালিক বলে কোরআন খোল। আমরা কোরআন করলাম। মালিক বলে ইঞ্জিনিয়ার লাগে নাই, কোনো প্রকৌশলী লাগে নাই, কোনো বাজেট লাগে নাই, কোনো আমলা লাগে নাই, কোনো সচিব লাগে নাই। আমি আল্লাহ শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। তাহলে আমরা যদি বিল্ডিং করি ইঞ্জিনিয়ার লাগে, মসজিদ করি ইঞ্জিনিয়ার লাগে, ব্রিজ করি ইঞ্জিনিয়ার লাগে, রাস্তা করি ইঞ্জিনিয়ার লাগে। মালিক বলে আমার কিছু লাগে না, আমি শুধু বলি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আসমান রে বলেছি হয়ে যা, আসমান হয়ে গেছে। জমিন রে বলছি হয়ে যা, জমিন হয়ে গেছে। সূর্য চাঁদকে বলেছি হয়ে যা, হয়ে গেছে। মালিক আমারে কেমনে বানাইছো? আল্লাহ বলে তোরে কোন ফায়া কোন দিয়ে বানাই নাই, হয়ে যা, তুই হয়ে যাস নাই। মালিক কেমনে কি কইলা? সে চিলি আলমে আরোয়া রুহের জগতে তোমার মা আর বাবার বিয়ে হলো, সংসার হলো, মুহাব্বত হলো। আমি মালিক আলমে আরোয়া থেকে তোমার রূহ রহমতের ফেরেশতা দিয়ে প্রসেস করে ডাইরেক্ট আলমে আরওয়ার জগৎ থেকে তোমার মায়ের পেটে নিয়ে এসেছে। তা আল্লাহ কি মায়ের পেটে 1 সেকেন্ড রাখছে? 1 মিনিট রাখছে? আমার কথা কি বুঝেন? সমস্যা তো হচ্ছে না। আমার একটু সাড়া দিবেন, তাহলে বুঝবো বুঝেন। আর যদি চুপ থাকেন মনে করব আমি চট্টগ্রাম থেকে আসাতে হয়তোবা রাগ করছেন, যার কারণে আওয়াজ করছেন না। কারণ জার্নি করে আসলে মানুষ ক্লান্ত হয়ে যায়। আপনি এশারের নামাজ পড়বেন 4 রাকাত, আমি পড়ব 2 রাকাত। কেন? আল্লাহ বলে বান্দা তুই জার্নি করেছিস, তোর শরীর কাবার দিবে না। ওরা 4 রাকাত পড়লে যেই সওয়াব মিলবে, তুই মুসাফির 2 রাকাত পড়লে আমি মালিক 4 রাকাতের সওয়াব দিয়ে দিব। তা আল্লাহ আমার আমল কি করে দিয়েছে? অর্ধেক করে দিয়েছে, 100 থেকে 50 করে দিয়েছে। এখন আপনি যদি বলেন হুজুর রে আনছি যখন 100তে 100 আদায় করব, তা না। আল্লাহ যদি 50 করে দেয়, আপনারও তো 50 করে দেওয়া উচিত, কথা ঠিক না? সেই জন্য সময় কতক্ষণ এটা দেখবেন না, আমার যে শরীরের কুয়া পাওয়ার কতক্ষণ এটা দেখবেন না। দেখবেন কোরআন সুন্নাহ থেকে যা বলা হয়েছে এটার উপর আমি আর আপনি আমল করতে পারলাম কিনা, কথা ঠিক কিনা? তাহলে আমার কথা কি বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না। আজকে তো মনে হয় শীত নাই, মনে হয় অলরেডি আমার গামানি শুরু হয়ে গেছে। আপনাদের কি শীত লাগছে? আজকে আমার প্যান্ডেল দেখে মনে হচ্ছে প্যান্ডেলে কুয়াশার পানি থাকে, আজকে পানি নাই। এমনিতে ঠান্ডার কারণে 10 হাত দূরে লাইট দিলেও দেখা যায় না, আজ দেখলাম চমৎকার দেখা যাচ্ছে। সুতরাং সব কিছু আল্লাহ এমনভাবে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে মালিক বলছে আজ কানমান্দাইলের মাহফিলের কারণে আমি মালিক শীতও কমায়া দিলাম, কুয়াশাও কমায়া দিলাম, যেন আমার বান্দা কোরআনের কথাও শুনতে পারে, আমার হাবিবের প্রেমের কথাও যেন শুনতে পারে। তো আল্লাহ যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে,
আমাদের শুকরিয়া করার দরকার আছে না নাই? আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে শীতের পানি পড়তে পারতো তো, কুয়াশা অনেক দীর্ঘ হতে পারত, কিন্তু মালিক আজ সব কিছু যেন মালিক নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। এমন সুন্দর পরিবেশ। মালিক আমাকে রাস্তায় নয়, আমাকে দোকানে নয়, আমাকে ঘরে ফেসবুক ইউটিউবে নয়, মালিক আমাকে রহমতের শামিয়ানার ভেতরে কবুল করেছেন। এটাই তো বড় তকদিরের বিষয়। কেন? আল্লাহ বলে কোটিপতি হওয়া এটাও বড় নিয়ামত, বিল্ডিংয়ের মালিক হওয়া এটাও বড় নিয়ামত, মেম্বার হওয়া এটাও বড় নিয়ামত, মেয়র হওয়া এটাও বড় নিয়ামত, এমপি হওয়া এটাও বড় নিয়ামত, এভাবে করে মন্ত্রী হওয়া এটাও বড় নিয়ামত, রাষ্ট্রপতি হওয়া এটাও বড় নিয়ামত, বড় ব্যবসায়ী হওয়া এটাও বড় নিয়ামত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এটাও বড় নিয়ামত। কিন্তু আল্লাহ বলে সব নিয়ামতকে এক পাল্লায় রেখে দাও। সবচেয়ে বড় নিয়ামত কি জানো? আমরা বললাম মালিক কি? আল্লাহ বলে ডাক্তার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, ইঞ্জিনিয়ার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, লয়ার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, ওসি হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, সেনাবাহিনীর প্রধান হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, উপদেষ্টা হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, সচিব আমলা হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়। মালিক সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ তুরে বাছাই করে আমার হাবিবের উম্মত বানিয়েছি। এটা তোমার জীবনে সবার সেরা নিয়ামত হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাকে হাবিবের উম্মত বানানো এটা সবচেয়ে বড় নিয়ামত। কেন? সে রাতভর চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, লয়ার হওয়া যায়, পরিশ্রম করলে বিল্ডিং গাড়ির মালিক হওয়া যায়, কিন্তু তুমি চাইলে হাবিবের উম্মত হতে পারবা না। আমি মালিক চাইলেই তুমি হাবিবের উম্মত হইতে পারবা। এখন মালিকরে জিজ্ঞেস করেন, মালিক তোমার হাবিবের উম্মত হওয়াতে আমার লাভ কি? আমরা লাভ নিয়ে ভাবি কি ভাবি না? ব্যবসা করছেন, জানেন ব্যবসা এটা করলে লস হবে, জীবনে ব্যবসা করবেন? করবেন না। জানেন এই চাকরি করলে যে বেতন স্যালারি দিবে অন্য জায়গায় 4 ঘন্টা ডিউটি করলে এর চেয়ে ডবল স্যালারি দিবে, যাবেন কোথায়? 4 ঘন্টার ডিউটিতে। কারণ কেন? পাবলিক আগে লাভ চিন্তা করে, কথা ঠিক না? আল্লাহর দরবারে জিজ্ঞেস করেন, মালিক তোমার হাবিবের উম্মত হতে পারা এটা সবচেয়ে বড় নিয়ামত, বুঝলাম, লাভ কি? আল্লাহ বলে আদম ও সফিউল্লাহর উম্মত উম্মত, খলিলুল্লাহর উম্মত উম্মত, কালিমুল্লাহর উম্মত উম্মত, রুহুল্লাহর উম্মত উম্মত, নবিউল্লাহর উম্মত উম্মত, রসুলুল্লাহর উম্মত উম্মত। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুসসালামের উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় আমার হাবিবের উম্মতকে যদি রাখা হয়, কুনতুম খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে হাবিবের উম্মত কোটি গুণ সেরা হয়ে গেছে। তাহলে আমাদের কোনো উপমা আছে? আমার রসুল বলে উম্মত তুমি কেমন সেরা জানোনি? আমরা বললাম নবী গো কেমন সেরা? আমার আল্লাহর হাবিব বলেন নামাজ কি শুধু তুমি পড়ো? আমরা বললাম না, আগের কার নবী রসুলের উম্মত নামাজ পড়েছে। যাকাত কি শুধু তোমরা দাও? আমরা বললাম না, আগের কার নবী রসুলের উম্মত দিছে। আল্লাহ বললেন এটা কি মাস? আমরা বললাম শাহরু রমজান, এটা রমজান মাস। আল্লাহ বলে একটা কাজ কর না,
আমরা বললাম মালিক কি কাজ করতাম? সে কুতিবা আলাইকুমুস সিয়াম, পুরা মাস রোজা রাখ। এই রজবের পর শাবান আসবে, শাবানের পর রমজান আসবে। মালিক বলে একদিন নয়, পুরা মাস রোজা রাখ। তোর রোজা মানে কি? সকালে নাস্তা নাই। রোজা মানে কি? 11টায় নাস্তা নাই। রোজা মানে কি? দুপুরে খাবার নাই। রোজা মানে কি? বিকেলে নাস্তা নাই। 4 টাইম খেতে পারবেন না, 12-13 ঘন্টা না খায়া থাকা। এটা কি আনন্দের না কষ্টের? কষ্টের। আমি যদি আজ সারাদিন না খাইতাম, আমি মাহফিলে উঠলে বলতাম ভাই 5 মিনিট পর চলে যাব, শরীর বড় দুর্বল, পারছি না, আমি সিলিন্ডার করতাম। কথা ঠিক না? তাহলে সারাদিন না খাওয়া এটা কি আনন্দের না কষ্টের? কষ্টের। তা আমরা চেহারা মলিন করেছি। মালিক 13 ঘন্টা না খাওয়াইয়া রাখবা, 12 ঘন্টা না খাওয়াইয়া রাখবা। আল্লাহ বলে বান্দা রাগ করিস না, তোর ভেতরে একটা নফস আছে, এটা হা বললে না করে, না বললে হা করে। আজান দিলে তোর নফস চায়ের দোকানে যাওয়ার জন্য চটপট করে। করে কি করে না? সিনেমা দেখলে ভালো লাগে, মাহফিল বেশিক্ষণ হইলে ভালো লাগে না? মমতাজ আসি গান করলে জায়গা দেওয়া যাবে না? যাওয়া যাবে না। কিন্তু কোরআন সুন্নাহর মাহফিল হইলে দেখবেন আধা ঘন্টা পর আপনার কাছে ভালো লাগবে না, উঠে যাইতে মন চাইবে। কেন? আল্লাহ যে নফস বানাইলেন, আমার ভেতরে 2টা ডিভাইস, একটার নাম নফস আর একটার নাম কলব। কলব যেটা আছে এটা নামাজের দিকে ডাকে, আর নফস যেটা আছে এটা সিনেমার দিকে ডাকে, মাদকের দিকে ডাকে, জেনার দিকে ডাকে। আল্লাহ যখন নফস বানাইলেন, আল্লাহ বলে সামনে আয়, নফস পিছনে চলে গেছে। আল্লাহ বলে পিছনে যা, সামনে চলে আসছে। আল্লাহ বলে হ্যাঁ, নফস বলে না। আল্লাহ বলে হারাম, নফস বলে হালাল। আল্লাহ বলে হালাল, নফস বলে হারাম। এটা হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে। যেমন 24 শেষ হলো, 25 শুরু হলো। 31 নাইটে বোমা ফোটানো হালাল না হারাম? হারাম। হিন্দি গানে নাচা হালাল না হারাম? উলঙ্গপনা করা হালাল না হারাম? এটা সবাই জানে কি জানে না? হুজুর বললেও জানে, হুজুর না বললেও জানে। কিন্তু এই বছর উলামায়ে কেরাম যেই দলের হোক সবাই সতর্ক করেছে, 31 নাইটে বোমা ফুটাইও না। কেন? এখানে 5টা ফুটাইলে তোমার কবরে 5000 ফুটার সম্ভাবনা আছে। কথা ঠিক না? এই কথাগুলো আমরা বলছি কি বলি নাই? বলার কারণে বোমা ফুটানো কমছে না বাড়ি গেছে? কোথায় কমছে? গত বছর ছিল 12টায়, এই বছর শুরু হয়ে গেছে 11:30টায়। কমলো কেমনে? গত বছর ছিল 5টা, ও এইবার ফুটাইছে 10টা। আমরা বললাম না, কিন্তু আমার জেনারেশন বলছে হ্যাঁ হ্যাঁ করবো। তা আমি অবাক হলাম, কিরে এবার মাহফিল করা হলো বেশি, সতর্ক করা হলো বেশি। গত বছর যে 5টা ফুটাইছে, এ তো দেখি এবার 10টা ফুটাইছে। গত বছর যে 12:30টায়, এ তো আপডেট হয়ে 11:30টায়। তখন হঠাৎ বলছে হুজুর আধুনিক ফোলাবাইন বুঝেন না। আমি বললাম কেমনে? সেটাই তো জেনারেশন। হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে, এটাই নিয়ম। এটার নাম নফস। আল্লাহ বললেন নফসরে হ্যাঁ, নফস বলে না, নফসরে বলল না, এ বলে হ্যাঁ। সিনেমায় যাস না, সে সিনেমায় যায়। মসজিদে যা, সে মসজিদে যায় না। হালাল খা, সে হালাল খাইতে চায় না। সুদ ঘোষ নেস না, সে সুদ ঘোষ নিতে চায়। এটার নাম নফস। এটার নাম কি? তা আল্লাহ বলেন নফস সামনে আয়, নফস পিছনে চলে গেছে। আল্লাহ বলে পিছনে যা, নফস সামনে চলে আসে। আল্লাহ বলে যাস না, সে যায়। আল্লাহ বলে যাও, সে যায় না। মালিক বলে তুই তো মারাত্মক জিনিস, হ্যাঁ বললে না করিস, না বললে হ্যাঁ করিস। মালিক খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। 2 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 4 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 12 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। একদিন গেছে, নফস দুর্বল হয়ে গেছে।
2-3 দিন গেছে, নফস দুর্বল হয়ে গেছে, মালিক বলে সামনে আয়, নফস সামনে আসে, মালিক বলে পিছনে যা, নফস পিছনে যায়। আল্লাহ বলে বান্দা কষ্ট হইলেও 1 মাস রোজা রাখ। কেন? আল্লাকুম তাত্তাকুন। তোর নফসকে না বললে হা করে, হা বললে না করে। 1 মাস রোজা রেখে দেখ, জুমার নামাজে যেরকম যাস, ফজরের নামাজেও তুই সেরকম মসজিদে চলে যাবে। রমজান আসলে ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? বেশি। এখন আসেননি? এখন নাই। তাহলে রোজা রাখলে নামাজ ভালো লাগে, তারাবি ভালো লাগে, কোরআন ভালো লাগে, মাহফিল ভালো লাগে। রোজা গেছে আর মসজিদে তালা মেরে দিয়েছি, আর মসজিদে 11 মাস আসার কোনো খবর। এরকম হয় কি হয় না? জোহরের নামাজে মসজিদে যান না, কিন্তু রোজা রাখলে মসজিদে যান। আসরের নামাজে মসজিদে যান না, রোজা রাখলে মসজিদে যান। এটা হচ্ছে রোজার শিক্ষা। আল্লাহ আল্লাকুম তাত্তাকুন। তোর নফস ঠিক করার জন্য রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। সেই জন্য আল্লাহ নফসের নাম দিছে নফসে আম্মারা। কোরআন কোলেন নফসে আম্মারা। নফসে আম্মারা মানে শুধু সিনেমা দেখব, জেনা করব, মেলায় ঘুরব, রাস্তায় হাঁটবো, ফেসবুক দেখব, সিনেমা দেখব। আল্লাহ বলে বান্দা নফস হা বললে তুই না কর, নফস না বললে তুই হা কর। নফস যদি বলে মেলায় যাব, তুই বলবি যাবি না। নফস যদি বলে মসজিদে যাব না, তুই মসজিদে যা। নফস বলবে সিনেমা দেখবো, তুই সিনেমা দেখিস না। নফস বলবে কোরআন দেখবো না, তুই কোরআন দেখ। নফস বলবে গান শুনবো, তুই গান শুনিস না। নফস বলবে নাতে রসুল শুনবো না, তুই শুন। নফসের বিপরীত করতে তা তখন নফসে আম্মারা, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ভাইরাস। এই ভাইরাসকে বসানোর জন্য অ্যান্টিভাইরাস লাগবে। যখন হারে না করবেন, না রে হ্যাঁ করবেন, এটার নাম অ্যান্টিভাইরাস। এটা যখন দিয়ে দিবেন, আল্লাহ কোরআনে বলছেন নফসে আম্মারা। আর নফসে আম্মারা নয়, এটা নফসে লাওয়ামা হয়ে গেছে। নফসে আম্মারা দুর্বল হয়ে গেছে, এটা নফসে লাওয়ামা হয়ে গেছে। লাওয়ামা মানে 50-50। সিনেমা দেখবেন, দেখার পরে হঠাৎ করে বলবেন আমার মালিক চোখ তো সিনেমা দেখার জন্য বানাই নাই, আমি কেন সিনেমা দেখলাম? হ্যাঁ, সিগারেট তো ধরলেন, সিগারেট ধরার পর মন বলবে কেন ধরলি? জেনা তো করলেন, মন তো অবাক করার জন্য চটপট করবে। এটার নাম নফসে লাওয়ামা। 50-50। গুনাহও করাবে, গুনাহ করার পর রহমানের দরবারে সিজদায় লুটায়া সুখের পানি বের করায়া তওবা করার ব্যবস্থা করে দিবে। এটা নাম নফসে। যত বেশি তওবা হবে তত বেশি মালিকের কাছে যেতে পারে। যত বেশি সুখের পানি মালিক তারে বেশি পছন্দ করে। দুনিয়ার জন্য কত বন্ধুর জন্য কাঁদছি, নাম এখন ভুলে গেছি, চিনি না। দুনিয়াতে কতজনের জন্য কাঁদছি, সে তার মতো চলে, আমি আমার মতো চলি। কিন্তু আমার রসুল বলে তুমি যখন রাত গভীর হয়ে গেছে, যাই নামাজে তুমি আস্তে করে বসে গেছো, সিজদায় লুটিয়ে গেছো, সুবহান রাব্বিয়াল আলা বলে সুখের পানি বের হয়ে গেছে, মালিক ডাক দিচ্ছেন বান্দা কাঁদিস কেন? আপনি বলবেন মাওলা বন্ধুর জন্য কাঁদি নাই, বান্ধবীর জন্য কাঁদি নাই, দোকানের জন্য কাঁদি নাই, ব্যবসার জন্য কাঁদি নাই, চাকরির জন্য কাঁদি নাই, দুনিয়ার কারো জন্য কাঁদি নাই। আপনি বলবেন, আপনাকে আল্লাহ বলবে কাঁদিস কেন? তখন আপনি বলবেন মাওলা তোমার ভালোবাসায় কাঁদছি, কত কিছু দেখেছি, চোখ অন্ধ করে দাও নাই, কত কিছু শুনেছি, আমারকে বধির করে দাও নাই, কত গালাগালি করেছি, জিহ্বা আমার কেটে দাও নাই, হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, তোমার শুকরিয়ার চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার কামলিওয়ালা রসুল বলছে উম্মা রহমানের প্রেমে যেই চোখের পানি পড়েছে, ওই 2 চোখের 2 ফোঁটা পানির পাওয়ার এত বেড়ে গেছে, জাহান্নামের আগুনের সামনে ওই পানি যদি রাখা হয়, পানির পাওয়ার এত বেশি, ওই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া ফেলতে পারবে। আল্লাহর জন্য কাঁদলে লাভ আছে না নাই? এখন অনুশোচনা যখন যাচ্ছে, বান্দা তো গুনাহ করবে, বান্দা গুনাহ না করলে মালিক সাত্তার হবে কেমনে?
বান্দা তো গুনাহ করবে, গুনাহ না করলে আল্লাহ গাফফার হবে কেমনে? বান্দা তো কান্নাকাটি করবে, বান্দা যদি কান্নাকাটি না করে মওলা রহমান ও রহিম হবে কেমনে? গুনাহ করা এটা বান্দার কাজ, কিন্তু গুনাহ করতে 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 তওবা না করলে বান্দা শয়তান হয়ে যায়। গুনাহ করতে করতে বান্দা তওবা করলে আল্লাহর ওলি হয়ে যায়। এখানে ফারাক আছে না নাই? আছে। বান্দা তওবা করলে মালিকের কাছে চলে যায়। গুনাহ করলেন, তওবা করলেন, ভুল করলেন, তওবা করলেন, পাপ করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ বলে ক্ষমার মাত্রা গুনার চেয়ে যদি বেশি হয়ে যায় তোমার নফস আরো দুর্বল হয়ে যাবে। অ্যান্টিভাইরাসের কারণে এটা নফসে লাওয়ামা থেকে উত্তীর্ণ হয়ে নফসে মুতমাইন্না হয়ে যাবে। মালিক নফসে মুতমাইন্না হলে কি হয়? এখন আপনারা যদি জিজ্ঞেস করি নামাজ পড়ো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। মাহফিলে আসো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। কোরআন পড়ো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। জিকির করো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। ইসলাম মানো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। আরে শুধু আপনি নয়, কাল হাসরের ময়দানে আমিও বলবো নফসি নফসি, মানে আমি আমাকে নিয়ে টেনশনে আছি, আমি জান্নাতে যেতে চাই। আমার বাবা ডানে বলবে নফসি, উনি জান্নাতে যেতে চায়। আমার মা বলবে নফসি, আমার মা জান্নাতে যেতে চায়। আমার বিবি বলবে নফসি, আমার বিবি জান্নাতে যেতে চায়। আমার ছেলে বলবে নফসি, উনিও জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষ আছে? তাহলে আমি বলছি জান্নাত চাই, আপনি বলছেন জান্নাত চাই। তো আল্লাহ বলে তোমার নফস নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা হবে। নফসে আম্মারা মানে খুব খারাপ, লাওয়ামা মানে ভালো খারাপও 50-50। নফসে লাওয়ামাকে যখন তুমি কন্ট্রোল করতে পারবা, নফসে মুতমাইন্না হয়ে যাবে, তখন তোমার অবস্থা কি হবে জানো? আমরা বলবো মালিক কি হবে? আল্লাহ বলে জান্নাত খুঁজতে হবে না, আমি আল্লাহ তোমারে খুঁজে জান্নাতুল ফেরদাউস গিফট করে দিয়ে দেব। তাহলে আমরা জান্নাত খুঁজি, আল্লাহ বলে এমন ভাবে রেডি হ, তোরে জান্নাত খুঁজতে হবে না, আমি মালিক তোমারে খুঁজে জান্নাতুল ফেরদাউস কি দিব। উদখুলি জান্নাত, তোমার আমি নিজে বলবো আয় কোথায় যাচ্ছিস? সূর্যের গরমে কি ওখানে কি? আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য তোরে খুঁজতেছি, দেরি করিস না। এই হাসরের ময়দানে কষ্ট পাওয়ার দরকার নাই, তুই জান্নাতে চলে যা। তাহলে একটা স্তর আছে না নাই? এই কঠিন বিষয়গুলো আমরা কোথাও বলি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা বুঝতেছেন, সেজন্য কঠিন হইলেও এগুলো বলার দরকার আছে না নাই? সে শেখার দরকার। আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন, সেই জন্য বলছি, না হলে বলার দরকার নাই। অনেক সময় অনেক কঠিন কথা মানুষ নিতে পারে না, তো সেই জন্য দুইটা ডিভাইস ভিতরে আছে, একটার নাম নফস, আরেকটার নাম কলব। কলবটা নূর হয়, নফসের কারণে গুনাহ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে কলব অন্ধকার হয়ে যায়, তখন মসজিদ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আজান ভালো লাগে না, জিকির ভালো লাগে না। এই কলব যখন কালো হয়ে যায়, মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে সরে যায়। সেই জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিহাদ করতে হয়। জিহাদ মানে কোপাই দেওয়া না, জিহাদ মানে গলা কাটা না, জিহাদ মানে পাথর মারা না, জিহাদ মানে চুরি মারা না। আমার কামলিওয়ালা বলে বদর, উহুদ, হুনাইন, খন্দকের চেয়ে বড় জিহাদ হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারা। তুমি নিজেরে কি করতে পারা? কন্ট্রোল করতে পারা। এখন আমরা নিজেরে কন্ট্রোল করতে পারি না, সেই জন্য আমরা হাজারবার চিল্লাইলেও এই জমিনে কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না।